বাংলা ইতিহাস, ইংরেজি, অঙ্ক সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তর নিয়ে আমার এই চ্যানেলে প্রতিটা দিন আলোচনা করা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন প্রতিদিন দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, নেদারল্যান্ডের জাতীয় প্রতীককে কী বলা হয়ে থাকে? উত্তরটি হলো সিংহ বলা হয়ে থাকে নেদারল্যান্ডের জাতীয় প্রতীককে। উত্তরটি হলো সিংহ নেদারল্যান্ডের জাতীয় প্রতীককে বলা হয়। নেক্সট প্রশ্ন, পোল্যান্ডের জাতীয় প্রতীকের নাম কি? উত্তরটি হলো সাদা ঈগলকে বলা হয় পোল্যান্ডের জাতীয় প্রতীক। উত্তরটি হলো সাদা ঈগলকে বলা হয় পোল্যান্ডের জাতীয় প্রতীক। নেক্সট প্রশ্ন, ভুটানের জাতীয় প্রতীক কি? উত্তরটি হলো ড্রাগ ভুটানের জাতীয় প্রতীককে বলা হয়ে থাকে। উত্তরটি হলো ড্রাগ ভুটানের জাতীয় প্রতীককে বলা হয়। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের জাতীয় প্রতীক কি? উত্তরটি হলো শাপলাকে বলা হয় বাংলাদেশের জাতীয় প্রতীক। উত্তরটি হলো শাপলাকে বলা হয় বাংলাদেশের জাতীয় প্রতীক। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীকের নাম কি? উত্তরটি হলো অশোক স্তম্ভকে বলা হয় ভারতের জাতীয় প্রতীক। উত্তরটি হলো অশোক স্তম্ভকে বলা হয় ভারতের জাতীয় প্রতীক। নেক্সট প্রশ্ন, চার্টার অ্যাক্ট কত সালে হয়েছিল? উত্তরটি হলো 1833 সালে চার্টার অ্যাক্ট হয়েছিল। উত্তরটি হলো 1833 সালে চার্টার অ্যাক্ট হয়েছিল। নেক্সট প্রশ্ন, বিধবা বিবাহ আইন কত সালে হয়েছিল? উত্তরটি হলো 1856 সালে বিধবা বিবাহ আইন পাস করা হয়েছিল। উত্তরটি হলো 1856 সালে বিধবা বিবাহ আইন পাস করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, রাওলাট আইন কত সালে হয়ে থাকে? উত্তরটি হলো 1919 সালে রাওলাট আইন পাস করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কিপস মিশন কত সালে ভারতে আসেন? উত্তরটি হলো 1942 সালে কিপস মিশন ভারতে আসে। উত্তরটি হলো 1942 সালে কিপস মিশন ভারতে আসেন। নেক্সট প্রশ্ন হলো, বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়েছিল? উত্তরটি হলো 1793 সালে বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল। উত্তরটি হলো 1793 সালে বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে।